নিকো পার্কে যুবকের রহস্য মৃত্যু। ওয়াটার পার্কের ঝর্ণার নিচে স্নান করার সময় অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে পড়ে এক যুবক। সঙ্গে সঙ্গে যুবককে উদ্ধার করে নিকো পার্ক কর্তৃপক্ষ সল্টলেকের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম রাহুল দাস, বাড়ি উল্টোডাঙ্গার মুরারিপুকুর এলাকায়। বুধবার মোট 7 জন বন্ধু বান্ধবীর সঙ্গে এই পার্কে আসে রাহুল। ঝর্ণায় স্নান করতে গিয়ে ঘটল চূড়ান্ত বিপত্তি। তড়িঘড়ি তদন্তে নামে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই বিষয়ে নিউজ পোল বাংলার সঙ্গে টেলিফোনে প্রথম প্রতিক্রিয়া জানান নিকো পার্কের ম্যানেজিং ডাইরেক্টর রাজেশ রায়সিংহানি। খুব স্যাডলি একটা ঘটনা ঘটেছে, আমরা খুবই দুঃখিত। যেমনি নর্মালি আমরা আজকে সকালেও ওয়াটার পার্কটা খোলা হয়েছিল, সবাই এনজয় করছে এবং অ্যারাউন্ড 1:05 বাজে তখন আমরা দেখলাম যে আমাদের লাইফ গার্ড দেখলো যে 19 ইয়ার্স ওল্ড বাচ্চাদের গ্রুপ, একটা 7 জন, তারা ওই নাইগ্রা ফলের ফ্লোরে ওরা এনজয় করছিল। তো হঠাৎ দেখি যে ওরা 5 জন মিলে ওদেরই একজন কলিগকে নামাচ্ছে সিঁড়ি দিয়ে। তো লাইফ গার্ড দৌড়ে গিয়ে ওদেরকে হেল্প করতে চাইলো, দেখলো যে ছেলেটা আনকনসিয়াস হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে হুইল চেয়ার দিয়ে ওকে কাস্টাডি নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে যখন নার্স চেক করলো, বললো যে স্যার এর তো পালস কমছে, তো এটা ইমিডিয়েটলি একটা নিয়ারেস্ট হসপিটালে অ্যাডমিট করা উচিত। আমরা আমাদের নিকো পার্কেরই একটা অ্যাম্বুলেন্স করে আমরা 4 জন মিলে ওদের সবাইকে নিয়ে একটা এক্সট্রা গাড়ি করে আমরা ক্যালকাটা হার্ট ক্লিনিকে আমরা নিয়ে গেলাম হসপিটালে, যেখানে ডাক্তার দেখে বললেন যে ইজ ব্রড ডেড। ভেরি আনফর্চুনেট। কটা নাগাদ এরা এসেছিল এবং এটা কটা নাগাদ হয়েছে এই ঘটনাটি? অ্যাকচুয়ালি ওরা নিশ্চয়ই বেশিক্ষণ হয়নি, আমরা অ্যান্টিসিপেট করছি 11:30-12টা নাগাদ ঢুকেছেন। আর এই ঘটনাটা ঘটেছে তখন অ্যাপ্রক্সিমেটলি 1:05 বা 1:07 হয়েছে। মৃত যুবকের নাম জানা গেছে? হ্যাঁ, ওর নাম হচ্ছে রাহুল দাস আর বয়স হচ্ছে 18 ইয়ার্স। কোথাকার বাসিন্দা? যেটা আমরা ওদের বন্ধুদের থেকে শুনলাম, হি লিভস ইন উল্টাডাঙ্গা। তারপরে এই মুহূর্তে এখন কি পরিস্থিতি? আপনারা কি পার্ক বন্ধ রেখেছেন এই মুহূর্তে? না, পার্ক কেন বন্ধ থাকবে? এভরিথিং ইজ নর্মাল। বাকিরা এনজয় করছেন, গেস্টরা। এটা অ্যাকচুয়ালি তো নর্মালি অনেক সময় হয়, হাইটের জন্য বা যে কোনো কারণে মানুষের শরীর খারাপ হয়ে যায়, আমরা ফার্স্ট এড রেখেছি এই কারণে। তো আমরা তো সেটাই ভেবেছিলাম, তো তার এই টার্ন আউটটা হবে কেউ জানতো না। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস, মন জিনিস ম্যাজিক এভরি টাইম। বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া এলাকায়। 12টা নাগাদ আমাদের এখানে 7টা বাচ্চা 18-19 ইয়ার্সের তারা আসেন এবং তারা ওয়াটার পার্ক এনজয় করতে শুরু করেন। 12:30 1টা নাগাদ তারা এই রাইডটা দেখছেন আপনারা, এটাকে বলে নাইগ্রা ফলস। এখানে তারা জলের শাওয়ার আসলে সবাই নেয়, তারাও এনজয় করছিল। সাডেনলি একটি বাচ্চা 18 বছরের বয়সী, সে মাথা ঘুরে ওখানে বসে পড়ে। যখন মাথা ঘুরে বসে পড়ে, বাকি বন্ধুরা তাকে নিয়ে যখন নামাচ্ছিল স্টেয়ার্স দিয়ে, আমাদের স্টাফেরা যখন দেখতে পায় তারা ছুটে যায়, তাকে নিয়ে ইমিডিয়েটলি আমাদের ফার্স্ট এড সেন্টারে নিয়ে যায়। এবং ফার্স্ট এড সেন্টারে নিয়ে গেলে আমাদের নার্সরা দেখেন যে তার পালস বিটটা অনেকটা কম এবং সেন্স নেই। সাথে সাথে তাকে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের সবচেয়ে কাছে ক্যালকাটা হার্ট ক্লিনিক, সেখানে পাঠাই। ক্যালকাটা হার্ট ক্লিনিকে এমার্জেন্সিতে ডাক্তাররা দেখে বলেন যে ব্রড ডেড। দিস ইজ দ্য ফ্যাক্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।